মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ২০ একর জমি ইজারা পেল গোল্ডেন অয়েল মিলস লিমিটেড। এজন্য $৫ কোটি বিনিয়োগের বিপরীতে কাজের সুযোগ হবে ১,০০৬ মানুষের। এছাড়া ওষুধের কাঁচামাল তৈরির জন্য আরও ৩০ একর জমি দেওয়া হয় ডেল্টা এপিআই লিমিটেডকে। বেজা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয় ওই দুই প্রতিষ্ঠানের সাথে। এ সময় উদ্যোক্তারা বলেন, আজকের এই স্বপ্ন বাস্তবায়নে দরকার নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা। ওই জায়গায় তো জমি বিক্রি করে আমি ডেভেলপার কোম্পানি বানাইতে পারবো না। আমরা যে জমিটা নেই এটা ইনভেস্ট করে নেই এবং আমরাও চিন্তা ভাবনা করে টাকাটা ইনভেস্ট করতে চাই যাতে পরবর্তীতে এটা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত না হয়। দেশের জন্য কাজে লাগে, কোম্পানির জন্য, মানুষের জন্য কাজে লাগবে। আর এইগুলো একটু যদি সমস্যা আমাদের সমাধান করে তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। এটা সুন্দর একটি জায়গা। আমরা যদি বিদেশি আমরা অনেকগুলো নিয়ে আসবো, আমরা বিদেশি অনেকগুলো অলরেডি অপারেট বিতার তার মধ্যে সঙ্গে ইন্ডাস্ট্রি করতে চাই, কারণ আমরা সেই আস্থা অর্জন করেছি। এ সময় বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের উদ্বেগের বড় জায়গা জ্বালানি সংকট, যা নিরসনে দরকার সম্মিলিত প্রচেষ্টা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীও নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানান তিনি। অ্যাটলিস্ট গত ৩ মাস তো ডেফিনেটলি আমি সপ্তাহের অর্ধেক সময় প্রায় ওই জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে কাটাই। আমরা সবাই মিলে একসাথে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি এবং ইনফ্যাক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে মানে একেবারে উইদাউট ফেল প্রতি সপ্তাহে উনি আমাকে ডেকে একবার জিজ্ঞেস করবেন যে ইনভেস্টমেন্টের কী অবস্থা, ইলেকট্রিসিটির কী অবস্থা, গ্যাসের কী অবস্থা। এটা মানে অন উইকলি বেসিস ওনার সাথে আমার এই আলোচনাটা হয়। সো আমরা আসলেই চেষ্টা করছি যে গ্যাস এবং ইলেকট্রিসিটির প্রবলেমটাকে সলভ করা যায় কিনা। আশিক চৌধুরীর মতে মুনাফা নেয়ার জন্য নয়, বরং কর্মসংস্থান ও বিনিয়োগ নিশ্চিতের লক্ষ্যেই কাজ করছে বিডা বেজা। আশা করছি যে ভবিষ্যতে এই কোয়ালিটি আরো ইমপ্রুভ করবে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।